السلام عليكم ورحمة الله وبركاته. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين. فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. আল্লাহ পাক এখানে আদম আলাইহিস সালামের সৃষ্টির পরে ওনার নির্বাচনে উনি যেহেতু বিজয়ী হয়েছেন তো ওনাকে সংসদ ভবনে দিতে হয়, ওনাকে জান্নাত দিয়েছেন। উনি যেহেতু মনোনীত হয়েছেন খলিফা, আর আল্লাহর এই খলিফার জন্যই জান্নাত তৈরি করা হয়েছে, শয়তানের খলিফার জন্য জান্নাত তৈরি করা হয় নাই। যারা আল্লাহর প্রতিনিধি হবে, নির্বাচিত হবে, মনোনীত হবে আল্লাহর কালামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, তাদেরকে আল্লাহ কী করবেন? জান্নাতে প্রবেশ করাবেন। আর যারা ওই যে কোরআনে যেভাবে আসছে সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, অনেকগুলো দলিল আছে। এগুলা যে আল্লাহ যাদেরকে মনোনীত করবেন, যারা আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হবেন, এদের পুরস্কার হলো জান্নাত, এদের জন্য পুরস্কার। তো উনি প্রথমত একটা পরীক্ষা, এলেমের প্রথম পরীক্ষা উনি কী করছেন? উত্তীর্ণ হয়েছেন। এই জন্য ওনাকে আল্লাহ ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, উনি যেহেতু সংসদ সদস্য, ওনাকে সংসদে কি দিয়েছেন? আসন দিয়েছেন যে তুমি এবং তোমার স্ত্রী। ওয়াকুলনা আমরা বললাম, অর্থাৎ আল্লাহ বললেন ইয়া আদম, হে আদম, তুমি যেহেতু কি পরীক্ষা পাস করেছো, এলেমের পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, তোমার পুরস্কার হলো জান্নাত। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, যে তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে কি করো? বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, আর এখানে তোমরা একেবারে পরিতৃপ্তভাবে যেখান থেকে যা চাও খাও, এখানে কোনো অভাব নাই, কোনো বাধা নাই। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাহ ফাতাকুনা মিনাজ জালিমিন, আর তোমরা এই শাজারার নিকটবর্তী হয়েও না, আর যদি হও তাহলে তোমরা অবাধ্যদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমার সংসদ পদ কেটে যাবে, তুমি এখান থেকে কি চলে যাবে। সংসদের ভিতরে ডিস্টার্ব করা যায় না, সেখানে তোমরা থাকবা ভদ্রভাবে, অভদ্রতা প্রকাশ করতে পারবে না। এই সাজারা নিয়ে কিছু কথা আমি বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে, একটু জটিলতা আছে এখানে। এই যে আল্লাহ পাক তাদেরকে কি দিলেন? জান্নাতে বসবাসের জন্য দিলেন। এখানে পারমিশন দিলেন কি? একটা পারমিশন দিলেন, একটা আদেশ দিলেন, একটা নিষেধ করলেন। এখানে দুইটা, এই জান্নাতের শরীয়ত ছিল দুইটা, শুধুমাত্র দুইটা বিধান ছিল জান্নাতে। একটা হলো যা ইচ্ছা তা খাও, এটা আদেশ, এটা হলো পারমিশন। আর নিষেধাজ্ঞা কি? এই যে শরীয়ত তৈরি হয়েছে কি আদেশ নিষেধ দিয়া, একটা আদেশ একটা নিষেধ। আদেশটা হলো কি? কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, তোমরা এখান থেকে যেখান থেকে চাও, যা চাও, যেভাবে চাও তোমরা খাও, খাওয়ার আদেশ, খানা ফ্রি। তাহলে আল্লাহ পাক এই জান্নাতে অর্থাৎ সংসদে আপনার কি আছে? খাওয়া, পরা, থাকা, এটা আছে। অর্থাৎ জান্নাতে এদেরকে পারমিশন দিলেন যে তোমরা কি করতে পারবা, এখানে থাকার ব্যবস্থা দিলেন। তারপরে কি দিলেন? খাওয়ার উন্মুক্ত, যা মন চায় তা খাও, যেমনি চাও, যত চাও, পরিতৃপ্ত হয়ে খাও। তবে একটা নিষেধাজ্ঞাও দিলেন পরীক্ষামূলক, যে কি ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই শাজারার নিকটবর্তী হবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, অবাধ্যদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, আইনভঙ্গকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, তোমরা সংসদ সদস্য পদ হারিয়ে ফেলবা। এখানে এই সাজারা নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন, আমি যেটা এখান থেকে একটু বুঝেছি সেটাই বলার চেষ্টা করব। আপনারা যদি বুঝেন ভালো, না বুঝলে পরবর্তীতে কথা বলবেন, ইনশাআল্লাহ এটা ক্লিয়ার করার চেষ্টা করব। আর আমারটা যে শুদ্ধ এটাও আমি বলতে পারি না, এখানে একটু
আপনারা দেখেন এই সাজারা বলতে আমি যেটা বুঝেছি বিভিন্ন এই করি গবেষণার পরে, যে সাজারা মানে এখানে আসলে হলেন সাজারা মানে গাছ। সাজারা মানে কি? গাছ। তো সাজারা মানে গাছ, আর গাছ থাকলে ফল থাকে। এখন এই আদম আর হাওয়া হলো এই মানব জাতির জন্য বৃক্ষস্বরূপ। মানব জাতির বৃক্ষ হলো আদম হাওয়া। আদম হাওয়ার থেকেই যত সাজারা, যত শাখা প্রশাখা, মানুষ কিয়ামত পর্যন্ত যত ডালা শাখা প্রশাখা বেরিয়েছে। অর্থাৎ এখানে ভদ্রভাবে পরোক্ষভাবে আল্লাহ পাক বলছে যে তোমাদের যৌন ক্ষুধা এখানে নিবারণ করতে পারবে না। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তোমাদের যৌন চাহিদা এখানে পুরা করতে পারবা না, পেটের চাহিদা পূরণ করতে পারবা। মানুষের মৌলিক চাহিদা দুইটা, আর পৃথিবীতে যত এই উন্নতি অবনতি এই দুইটার উপরে নির্ভর করে। একটা হলো ক্ষুধার চাহিদা, একটা হলো যৌন চাহিদা। এটার জন্যই মানুষ যত শ্রম করে, যত ত্যাগ করে, যত উন্নতি অবনতি। মানুষ যদি যৌন চাহিদা না থাকতো, সংসার না থাকতো, তো মানুষ এত পরিশ্রম করতো না, মানুষ ঘুমাইতো। এখন তার যৌন চাহিদা আছে, তার মহিলার দরকার, তার ছেলে সন্তানের দরকার, এই সাজারা শাখা প্রশাখা দরকার, তার কি গাছ ডালা শাখা প্রশাখা সন্তানের জন্য মানুষ কী না করে। এই যে সাজারা মানে সে চায় যে তার কি শাখা প্রশাখা গজাক। কারো যদি বিয়ে শাদীর পরেও সন্তান না হয়, সে অস্থির হয়ে যায়। সে মোল্লার কাছে যায়, খোনারের কাছে যায়, আমেরিকা যায়, লন্ডন যায়, ইন্ডিয়া যায়, যে কোনোভাবে তার সাজারা চাই। এই বংশটাকেও সাজারা বলে। এই সৌদি আরবে বংশের কি আছে, এরকম কি আছে, গাছ এরকম বৃক্ষের মতো আছে। একটা লোক হলে, একটা ছেলে সন্তান হলে তারা এখানে কি করে, একটা পাতা বাড়ায়। তো সাজারা দ্বারা এটাই আমার কাছে মনে হয় যে তোমরা বংশ বিস্তার করতে যাও না, তোমরা এখানে কি এই যৌন চাহিদা, যৌন মিলন ঘটিও না। কারণ যৌন মিলন ঘটালে বংশ বিস্তার হলে এখানে কি এটার পারমিশন নাই। কথা বুঝে আসছে নাকি? এই আল্লাহ পাক সাজারা মানে বংশ বিস্তার। তোমাদের যে বংশ বিস্তার এখানে হবে না, তোমরা এখানে বংশ বিস্তার করবা না, তোমরা থাকবা দুজনে। ফাকুলা মিনহা, দুজনে শুধু খাবা। ফাকুলা তোমরা খাবা, তোমাদের বংশধর খাবো। বংশধরের পারমিশন এখনো হয় নাই। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা দুইজনেই কি করবা না, বংশ বিস্তার করতে যাবে না। এটাই আমার কাছে এখানে উপযুক্ত অর্থ। আরও দলিল আমি দিব। ফাতাকুনা মিনাজ জালিমিন, আর যদি তোমরা এরকম করো তাহলে তোমরা কি হয়ে যাবা, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। জালেমদের জন্য আল্লাহ জান্নাত রাখে নাই। কথাটা বুঝে আসছেন? কথা আলেমদের জন্য জান্নাত রাখছে। ফাআযাল্লাহুমা শাইতানু আনহা, যারা আইন কানুন জানে এবং মানে, তাহলে একটা শুধু আইন দিছে যে তোমরা একটা নিষেধাজ্ঞা, একটা আদেশ একটা নিষেধাজ্ঞা। এটা এইখানে শরীয়ত যে তোমরা এই গাছের নিকটেও যাবে না, অর্থাৎ তোমরা কি বংশ বিস্তার করতে যাইও না, যৌন লিপ্ততাতে যাইও না, যৌন চাহিদা পূরণের জন্য এখানে কি নয়। এটা আমি বলবো পরে, সেটা কি করব, পরবর্তী পারমিশন পাওয়া পর্যন্ত তোমরা অন্তত এমনি বসবাস করো। এই কি করো না, যৌন চাহিদা লিপ্ত হইও না, যৌন চাহিদা পূরণ করো না, ফ্যাটের চাহিদা পূরণ করো, খেয়ে দিয়ে বেঁচে থাকো। এটা যখন সময় হবে হয়তো আল্লাহ বলবে, যা কি আল্লাহ জানে। ফাযাল্লাহুমা শাইতানু আনহা, কিন্তু শয়তান তাদেরকে এখানে পদস্খলন ঘটিয়েছে। যে আল্লাহ পদস্খলন কিসে, এই যে একটা নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা দিয়ে বেশি। শয়তানের কাজ হলো নিষিদ্ধ কাজে কি লিপ্ত করা। এখানে মনে রাখবেন, শয়তান সবসময় আল্লাহ নিষিদ্ধ কাজকে উৎসাহিত করে, আদিষ্ট কাজে অনুৎসাহিত করে, নিষিদ্ধ কাজে উৎসাহিত করে, আর আদিষ্ট কাজে নিরুৎসাহিত করে। আল্লাহ যেটা বলে সেখানে নিরুৎসাহিত করে, আল্লাহ যেটা নিষেধ করে এটা দিয়ে, এই যৌন উত্তেজনা দিয়েই পৃথিবীর মানুষকে বেশিরভাগ কী করে আল্লাহ শয়তান কী করে, জাহান্নামী বানায়। আর এটাই মানুষের পরীক্ষা, এই দুইটাই, যৌন ক্ষুধা আর পেটের ক্ষুধা। মানুষের শুধু এই চাহিদা, এই দুইটা মৌলিক চাহিদা মানুষের। এই দুইটাকে যদি মানুষ শরীয়তের উপরে ছেড়ে দিতে পারে, তার জান্নাত নিশ্চিত। আল্লাহ রসুল এক জায়গাতে হাদিসে বলছেন, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। এই আলোকেই এই কথাটা রসুল বলছেন যে কি করবে, মুখের এবং লজ্জাস্থানের কি নিবে, দায়িত্ব নিবে, তার জান্নাতের দায়িত্ব আমি নিলাম। এর কথা বলার উদ্দেশ্য এটা, কারণ আমরা যত অপকর্ম করি, শয়তানের পিছনে হাঁটি, হয়তো রুজি রোজগারের জন্য, আর নয় যৌন চাহিদা পূরণের জন্য। এই ছাড়া
শয়তানের অনুসরণের আর কোনো জায়গা নেই। শয়তানের নিষেধাজ্ঞা যেটা, এই শয়তান যে আমাদের দ্বারা গর্হিত কাজ করায়, আল্লাহর আইন ভঙ্গ করায়, এটার জন্য এই দুইটা জিনিসকে সে বেছে নেয়। হয়তো পেটের খিদা পূরণের জন্য, পরিবারের চাহিদা পূরণের জন্য, অথবা যৌন চাহিদা পূরণের জন্য। তো এই জন্য রাসূল বলছে যারা এই দুইটা জিনিসকে সতর্কতার সাথে করবে, এখানে শয়তানকে জায়গা দিবে না। হালালভাবে কি এই যৌনতা এবং পেটের ক্ষুধা হালালভাবে, বৈধভাবে আল্লাহ যেভাবে কি করছে আইন কারণ আছে কোরআনে, এগুলো বিস্তারিত এখন বলার দরকার না, আসলে দেখবেন কোথায় যৌন চাহিদা কেমনে পূরণ করবো, এটা আল্লাহ আমাদের বৈধ পথ দিছে, অবৈধ পথ আল্লাহ বলে দিছে। আবার পেটের খিদার জন্য হালাল হারাম কি, এখানে হালাল হারাম কি, ওখানে হালাল হারাম কি। যেমন যৌন ক্ষুধার বৈধ পন্থা হলো বিবাহ, আর অবৈধ পন্থা হলো জানা, সোজা কথা। আর এই কাজ কারবারের জন্য বৈধ পন্থা হলো ব্যবসা বাণিজ্য, অবৈধ পন্থা হলো সুদ ঘুষ। একটা আমি উদাহরণস্বরূপ বললাম, তাহলে এগুলো সব বিধিবিধান কোরআনে আছে। এখন এগুলো এক একটা করে যদি আমি বলতে যাই তাহলে আমার তর্জমা হবে না, ব্যাখ্যা হয়ে যাবে। এই জন্য ফাযাল্লাহুমা শাইতানু আনহা, যেহেতু বিষয়টা জটিল, এই জন্য যেটা আমি প্রয়োজন মনে করব কিছু ব্যাখ্যা এখানে করব। ফাযাল্লাহুমা শাইতানু আনহা, শয়তান তাদেরকে এখানে পদস্খলন ঘটিয়েছে। কি আল্লাহর এই বিধানের ভিতরে, এই জান্নাতের ভিতরে তারা কি করছে, এই ব্যতিক্রম ঘটিয়ে ফেলছে, তাদেরকে পদস্খলন ঘটিয়ে দিয়েছে। আর এর মাধ্যমে ফাখরাজাহুমা মিম্মা কানা ফি, এর মাধ্যমে তারা যেখানে ছিল, অর্থাৎ এই জান্নাত ছিল, জান্নাত থেকে বের করে নিয়ে আসছে। ওয়াকুলনা ইহবিতু বাযুকুম লিবাদিন আদু, আল্লাহ পাক বলে আমি বলে দিলাম যে তোমরা এখান থেকে নেমে পড়ো, তোমরা পরস্পরের জন্য দুশ্মন, অর্থাৎ শয়তান মানুষের দুশ্মন। ইন্না শাইতান লিল ইনসানি আদুউম মুবিন, অথবা নারী পুরুষের দুশ্মন, পুরুষ নারীর দুশ্মন। ইহবিতু বাযুকুম লিবাদিন আদু, দেখবেন আপনি যা বলবেন আপনার স্ত্রী উল্টাটা বলবো, সোজাটা বলবো না। এ আদু, প্রত্যেকজনেই এমন কোনো মানুষ নেই যে 100% নারী কী করে তার কথা শুনে বিরোধিতা করে না। বিরোধী পার্টি, নারী হলো বিরোধী পার্টি। আপনি সংসার চালাবেন, সে শুধু আপনাকে কী করবে, বিরোধিতা করবে না, এটা এমনি হবে না, সোফা এটা হবে না, এই মানে কি দরজার এ ডিজাইন হবে না, ঘরের এ ডিজাইন হবে না, শুধু বিরোধিতা করবে। সে কিন্তু কিচ্ছু করবে না, কিন্তু বিরোধিতা করবে, আদু, দুশ্মনী করে। এটা হতে পারে। অথবা শয়তান, মানুষের দুশ্মন শয়তান, শয়তানের দুশ্মন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, উভয়টাই হতে পারে। আদুউন আদু বাযুকুম লিবাদ, এখানে আল্লাহ আমভাবে বলছে, এখানে কাউকে নির্ধারণ করে নাই। বাজ, তোমাদের কেউ পরস্পরের কি দুশ্মন, আপন বলে নাই। ওয়ালা, আবার এখানে চাহিদা, আল্লাহু আকবার, আল্লাহর হিকমত। ওয়ালাকুম, এটাই পরীক্ষা যে দুশ্মন নিয়ে চলতে হবে। আমরা জান্নাত থেকে আসতেই সঙ্গে করে কি নিয়ে আসছি, দুশ্মন নিয়ে আসছি। আর আমরা এখানে আসি নিরাপত্তা চাই, নিরাপদে থাকতে চাই, এটা তো সম্ভব না। আপনি দুশ্মন নিয়ে আসছেন, দুশ্মন নিয়ে থাকতে হবে, দুশ্মন মোকাবিলা করেই কি আপনাকে জীবনযাপন করতে হবে। আপনি যদি এখানে কি একদম নিরাপদে থাকতে চান, অনেকে আছে একদম সবার সাথে লিয়াজু করে চলতে চায়, সবার মন রক্ষা করে চলতে চায়, এদেশে অশান্তি পৃথিবীতে কারণে আপনি দুশ্মনের কোনোদিনও মন রক্ষা করতে পারবেন না, দুশ্মন কোনোদিনও আপনার উপরে সন্তুষ্ট হবে না। সুতরাং সবাইকে সন্তুষ্ট করা এটা বোকামি। আপনি সন্তুষ্ট করবেন শুধু আল্লাহকে, আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহকে সন্তুষ্ট চিন্তা মনে রাখবেন না। আল্লাহকে সন্তুষ্ট রাখার মাধ্যমে যারা আপনার উপরে সন্তুষ্ট হবে, বাস এটার উপর আপনি সীমাবদ্ধ থাকবেন, আপনি এটাকে যথেষ্ট মনে করবেন। এর চেয়ে বেশি কি নিরাপত্তার চিন্তা আপনি কি করবেন না, এর চেয়ে বেশি কি নিরাপত্তার চিন্তা করার দরকার নাই, এর চেয়ে বেশি ভালোবাসার প্রয়োজন নাই। আল্লাহর নিয়ম কানুনের ভিতরে থেকে, আল্লাহর হালালের ভিতরে থেকে, আল্লাহর বৈধ পথে থেকে, সিরাতে মুস্তাকিমের উপরে থেকে, অটল অবিচল থেকে যারা আপনাকে ভালোবাসবে, ওয়েলকাম, ভালো, ধন্যবাদ। আর যদি নাকি তারা কি ভালো না বাসে কেউ, আপনি এটাকে পরোয়া করেন না, আল্লাহকে সন্তুষ্ট রেখে জীবনযাপন করেন, আপনার বন্ধু বান্ধবের অভাব হবে না। হাজার হাজার হুল করবেন, আল্লাহ জান্নাতে দিবে, জান্নাতে আপনার জন্য রেডি রাখবে। আর এখানে সামান্য কিছুদিনের ভালোবাসার জন্য, পার্কের আনন্দের জন্য, আপনি যদি কি স্টেশনের আনন্দের জন্য, যাত্রী চাহনের কি গল্প গুজবের জন্য যদি ওই জান্নাত হারান, তাহলে আপনার সে দুঃখী, আপনার সে কি চিরদুঃখী আর কেউ কি থাকবে না, এই কথাটা মাথায় রাখবেন। তো অকুল নাহবিত, এখানে দুশ্মন আছে দুনিয়াতে, এমন কেউ করতে পারবে না আমার কোনো দুশ্মন নেই।
বিভিন্ন প্রকারের দুশ্মন কি সৃষ্টি হবে। যারা বিশেষ করে সত্যের উপরে চলবে এদের দুশ্মন বেশি থাকবে। যেমন প্রত্যেক নবীর ওয়াকাজালিকা জালনা লিকুল্লি নাবিয়িন আদুয়া, তো প্রত্যেক মানুষেরও তো দুশ্মন আছে। আল্লাহ বলে আবার আমি নবীর দুশ্মন দাঁড় করাইছি, অর্থাৎ ধর্মীয় লাইনে দুশ্মন, সততা সত্যতা ন্যায় নীতির পন্থা অবলম্বন করার কারণে তাদের স্পেশাল কিছু দুশ্মন ছিল যেটা অন্য মানুষের কি ছিল না। এই জন্য জালনা লিকুল্লি নাবিয়িন আদুয়া, প্রত্যেক সৎলোক, প্রত্যেক নবী, প্রত্যেক কি শরীয়ত পালনকারীর বিরুদ্ধে কি মানুষ দাঁড়াবে। এটা কোরআনের ওয়াদা, এটা আল্লাহই করে, এটাই পরীক্ষা। এই পরীক্ষা উত্তীর্ণ হতে যে আমরা ফেল করি, আমরা মনে করি এত মানুষে খারাপ করে, এটা আমি করব না। সবাই যখন মিলাদ পছন্দ করে আমিও মিলাদ করব, সবাই যখন জিকির করা পছন্দ করে আমিও জিকির করব, সবাই যখন কি তাসবির পক্ষে বলে আমিও তাসবির পক্ষে বলবো, সবাই যখন হাদিসের পক্ষে বলে আমিও হাদিসের পক্ষে বলবো, ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আমরা কি হয়ে যাই, পদস্খলন ঘটে আমাদের। এখানে অনেক বিধিবিধান আসি গেছে আমাদের উপরে, একটা না, ওখানে শুধু দুইটা, যে লা তাকরাবা হাজির সাজরা, একটা অমান্য করে তারা জান্নাত থেকে বেরিয়ে আসছে। আমরা যে হাজার হাজার বিধান কোরআনের কি অমান্য করতেছি, আমাদের এই জন্য এই শুধু দুনিয়ার মতো জায়গায়ও দিবে না, দুনিয়া একটা জেলখানা, এসে কঠিন জাহান্নামে আমাদেরকে জ্বালাবে, কারণ আমরা অমান্য করতেছি অনেকগুলো বিধান। ওনারা শুধু একটা বিধান অমান্য করছে, এই জন্য দুনিয়া নামক জেলখানায় ওনাদেরকে কি দিয়ে দিয়েছেন, দুনিয়া নামক জেলে কি ফাটাই দিয়েছেন। এটা একটা জেল, দুনিয়া আসলে সিজনুল মুমিন, এটা মুমিনদের জন্য একটা জেলখানা, এটা আসলে কোনো একটা ভালো জায়গা না। জেলখানা আসি যারা সুখ শান্তির চিন্তা করে, যারা কি আরামায়েশের চিন্তা করে, এরা বেকুব। দুনিয়াতে যারা আরামায়েশে থাকতে চায় এরা আসলে জ্ঞানী মানুষ না। জ্ঞানী মানুষ যারা, তারা এখান থেকে বেরিয়ে যায় জান্নাতে যায় সুখ পাবে। জান্নাত থেকে এসেছে, বাড়ি থেকে এসেছে, বাড়িতে যায় সুখ করবে। জেলখানা এসে আরামায়েশের জন্য থাকবে না, শুধু জামিনের ইচ্ছা থাকবে। জামিনের জেলখানার আসামির একটাই বড় চাহিদা, সেটা হলো জামিন। তো আমরা এখানে কি করব সেটা সামনে আল্লাহ পাক বলতেছে জামিনের কথা। কীভাবে জামিন পাবো আমরা, এই আসতেছে, আমি একটু শেষ করি তারপর পিছনে আবার যাবো। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তাহলে জামিনের ফরমান তিনি পেয়ে গেছেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি, যে আল্লাহ পাকের পক্ষ থেকে উনি জামিনের অর্ডার কি পেয়ে গেছেন, আদমের রব্বিহি কালিমাত, কিছু বাণী পেয়ে গেছেন, ফাতাবা আলাইহি, যার মাধ্যমে ওনার জামিন নিশ্চিত হয়েছে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ জামিন মঞ্জুরকারী এবং অতি দয়ালু। তাহলে আমরা সবাই এখানে জামিন নিতে হবে, জামিন পেতে হবে। আমরা জামিন পাওয়ার জন্য এখানে আসছি, মামলা খাইয়া আমাদেরকে জামিন নিয়ে আবার জান্নাতে ফিরে যেতে হবে। কুল নাহবিতু মিনহা জামিয়া, এই জামিন কীভাবে পাইবেন এই পদ্ধতি আল্লাহ বলে দিতেছে। কুল নাহবিতু মিনহা জামিয়া, এখন চলে যাও, আসামি হয়ে গেছো, জেলে চলে যাও। তারপর আবার জামিনের ব্যবস্থা আমি করবো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যদি আমার পক্ষ থেকে কোনো কি জামিনের বার্তা আসে, আমি এইভাবে অনুবাদ করতেছি, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, দিক নির্দেশনা আসে, মানে কি জামিনের বার্তা আসে। ফামান তাবিয়া হুদায়া, এই জামিনের জন্য যে যে শর্ত, যে যে সিস্টেম আমি দিব, যেটা অনুসরণ করবে, তাহলে সে একদিন জামিন পেয়ে যাবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সে কিয়ামতের পরে হলেও কি জান্নাতে ফিরে কি যেতে পারবে। ফালা খাউফুন আলাইহিম, তার বাড়িতে ফিরে যেতে আর কোনো কি নেই। যেমন আমাদের সালাউদ্দিন সাহেব ইন্ডিয়া যায় কি আটক হয়ে গেছে জেলে, এই জামিনের ব্যবস্থা করে আনতে অনেক বছর চলে গেছে। তো আমাদেরও জামিনের ব্যবস্থা হয়ে আনতে, আমরা জান্নাতে ফিরে যেতে কি লাগবে, এরকম অনেক সময় লাগবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে আর কোনো চিন্তা নাই যে জামিন একদিন হবে, আমরা একদিন মুক্ত হব। আর যদি জামিনের কাগজ গ্রহণ করতে, সংগ্রহ করতে, জামিনের কাগজের যে শর্ত শরায়েত, সেখানে এগুলা কোরআনের যে নিয়ম কানুন বিধিবিধান, এগুলা যদি বাস্তবায়ন করতে কি হয়, বিলম্ব হয়, ব্যতিক্রম হয়, কোনো বিঘ্নতা ঘটে, তাহলে আমাদের জামিন হবে না। ওই সামনে বলছে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা, যারা এই জামিননামাকে কী করবে, অস্বীকার করবে, এটা গ্রহণ করবে না, যারা শক্তি দিয়ে কী করতে চাইবে, মাস্তানি করি, মিছিল করি, জেলখানা থেকে মুক্ত হতে চাইবে, যত মিছিলই করো বাইরে হতে কি পারবে না। ওয়া কাযাবু বিআয়াতিনা, আমার এই আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং এটাকে গুরুত্ব দিবে না, আর কি শুধু দলাদলি করবে, শুধু কি উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামী। যারা জামিনের কাগজকে গুরুত্ব না দিয়ে সেখানে আন্দোলন করবে, জেলে কি দলাদলি করবে, দল বাড়াইবে, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী থাকবে, তারা এখান থেকে বের হতে পারবে না। তো এই হলো মূল বিষয়, আয়াতের মূল অর্থ। ওয়াল্লাযীনা কাফারু, এই জামিন নামায় মেন, এখানে আয়াতের কথা বলছে, এখানে রোজা, নামাজ, হজ, যাকাত এগুলো উল্লেখ করে নাই, কারণ জামিন হয়ে গেলে সে অনেক কিছু করতে পারে, জামিনটা মেন বিষয়, এই জন্য মেন বিষয়টা উল্লেখ করছে। আর আসামি শুধু জামিন চায়,
আসামি আমি ভালো খাবো, আমি ভালো থাকবো, এগুলো কিছু বলে না। এগুলো তো সে বাড়িতে আসে, এলে এমনিই পাবে, এটার জন্য আন্দোলন করতে হয় না। জেলখানা যে আন্দোলন করতে হয় শুধু বাড়িতে ফিরে যাওয়ার জন্য, শুধু জামিনের জন্য। এই জন্য আল্লাহ পাক আমাদের শুধু জামিনের কথা এখানে উল্লেখ করছে। আর ওখানে তো স্বাচ্ছন্দ্য আছে, এগুলো বিভিন্ন জায়গাতে উল্লেখ আছে। সেখানে বাড়িতে কী আছে, আমরা কি ধনী না গরিব, কেমন ইয়াতে থাকবো, কেমন খাবো, হুরু গেলমান, এভাবে এগুলো নুজুল মিন গাফুরুর রাহিম এগুলো আসবে, কোরআনে আছে বিভিন্ন জায়গাতে। আমাদের বাড়ি কেমন, জান্নাত কেমন, সেটা এখানে উল্লেখ করার প্রয়োজন নেই। এখানে যেটা জটিল বিষয়, যেটা নিয়ে আমি একটু অবতারণা করলাম, সেটা হলো যে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা বুঝে না মানুষ, আদেশ সবাই বুঝে, নামাজ পড়তে জানে, সুদ থেকে বাঁচবে কেমনে এটা বুঝে না, ব্যবসার ভিতরে হালাল হারাম কেমনে করবে এটা মানে না, জেনা থেকে বের হবে এটা মানে না। বিয়ে সবাই করে, বিয়ে করে আদেশ মানে, কিন্তু নিষেধ থেকে বাঁচে না। এই জন্য এখানে একটু কথা বলতে হয় যে ওয়ালা নিষেধাজ্ঞাগুলো আমাদেরকে ভালোভাবে কি অনুধাবন করতে হবে, আল্লাহর নিষেধগুলো, যাতে আমরা নিষেধ থেকে বাঁচতে পারি। যে আল্লাহ পাক বলল ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। তো এখানে বললো ফাআযাল্লাহুমা শাইতানু আনহা, এখানে বলবে তোমরা জালেম হয়ে গেল। এখানে বললো যে শয়তান এটা পদস্খলন ঘটিয়েছে। তাহলে শয়তান আমাদের বাবাকে যেখানে পদস্খলন ঘটিয়েছে, শয়তান তো আমাদের জ্যাঠা, বাবারও বড়। কথাটা বুঝে আসছে নাকি? আমাদের মুরব্বি, এই যে মুরব্বি মানে আমরা যে অনেকে বলি মুরব্বি আকাবের, এটা আসলে শয়তান। কারণ মানুষের মুরব্বি হলো, আকাবের হলো শয়তান। শয়তান আদমেরও বড়, জ্যাঠা। এই আকাবের বলে আমরা আসলে শয়তান পূজা করি। আল্লাহ পাক আমাদেরকে মুরব্বি পূজা থেকে বের করে আনে, মুরব্বি হলো শয়তান। এই জন্য আমরা মুরব্বি পূজা করব না, আমরা বিধানের মান্য করব। বিধান কোনো মুরব্বি নয়, সারা পৃথিবীর মুরব্বি বললে সেটা শরীয়ত হবে না যদি আল্লাহর বিধানে কাভারেজ না দেয়। আমরা কিন্তু মুরব্বি মানি, ফির মানি, বিভিন্ন নামে মানি, শেখ মানি, শেখ মানিও বুড়া, ফির মানিও বুড়া, মুরব্বি মানিও বয়স্ক বড়। এগুলো সব শব্দের ব্যবধান। কেউ ফিরের নামে পূজা করি, মানব পূজা করি, কেউ শেখের নামে করি, কেউ কি মুরব্বির নামে করি, কেউ আকাবের নামে, কাবির বানিয়ে বড়। এই শব্দগুলো কিন্তু এমনভাবে চয়ন করা হয়েছে, সবগুলোর অর্থ এক। ওই একটা যখন পরিচিত হয়ে যায়, যখন এটা বদনাম করে মিয়া ফির মিয়া নাই, শরীয়তে নাই, এসে সে তুকো না, এবারে শুরু করে শেখ। এবারে যখন শেখ এটা পরিচয় হয়ে গেছে একই কথা, তখন কয় কি আকাবের। এইভাবেই কি পরিবর্তন করি, এক দলকে একটা দিছে। কেউ কেউ আমরা আকাবের, কেউ কেউ আমাদের ফির, কেউ কেউ আমাদের মুরব্বি, কেউ একজনে, কেউ কেউ আমাদের শেখ। কিন্তু মূলে সব হলো শয়তান। মূলে সেটা হলো কি, এ আকাবের নামে কন, মুরব্বির নামে কন, আর শেখের নামে কন, আমরা কিন্তু শয়তান পূজা করতেছি। এটা হয়তো আমাদের জানা নাই। আমি একটু বলে দিলাম, যদি চিন্তা করেন আপনি বুঝতে পারবেন। আর আরও প্রয়োজন হলে দেখবেন, কোরআন পড়লে আপনি এটা আরও শিওর হবেন। তাহলে আমাদের মুরব্বি হলো শয়তান। শয়তান আমাদের বাবার কি আদমের বড়, সে মুরব্বি, সে শেখ, সে আকাবের, সে ফির। তো এই ফির সাহেবের থেকে সতর্ক থাকতে হবে। ফির সাহেব ধরে বসে থাকলে হবে না। ফাজাল তাহলে আমরা পদস্খলন, ফির সাহেব দোষছেন, আকাবের মানছেন মানে আমরা পদস্খলন হয়েছে। আকাবের কোনো কথা শুনছেন মানেই কী হয়েছেন, আপনার জন্য জাহান্নামের পদম মুক্ত হয়ে গেছে। ফাজাল্লাহ, এই মুরব্বি শুধু আমাদেরকে কি করে, আকাবের মুরব্বি শেখেরা এই পর্যন্ত এই যা দিছে আমাদেরকে শুধু পদস্খলন ঘটেছে, এগুলো একটাও শহীদে নেই। ফাখরাজাহুমা মিম্মা কানা ফিহি, রসুলরা বিধিবিধান নিয়ে আসছে। রসুল কোনোদিন কিনো মুরব্বি নিজেকে বলে নাই আমি আকাবের, আমি শেখ, কোনো কোথাও পাবেন না আমি মুরব্বি, এরকম কোনো শব্দ রসুল বলেন নাই। বরং বলছেন কি, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছেন মুরব্বি, বলছেন কি যে ইয়া আবাতি। দেখেন অনেকে আমরা মনে করি এলেম প্রকাশ করলে এটা অহংকার, না। ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি, ইন্নী কদ জাআনি মিনাল ইলমি, ইন্নী কদ জাআনি মিনাল ইলমি। তাহলে অনুসরণ করব, মানবো আমরা এলেম, মানব পূজা করবো না, মানুষকে মানবো না। উনি বলছে আমার কাছে এলেম এসেছে। উনি অথচ কি কাকে বলতেছে, আপন পিতাকে বলতেছে। তাহলে আমরা অনুসরণ করবো এলেমের, আলেমের না। আমরা এখন আলেমের অনুসরণ করি, এলেম তো নিই না। আলেমকে নিই, আলেম খাই, ফির খাই। কথাটা বুঝে আসছে নাকি? আকাবেরের পূজা করি, তারা যা বলে তা নিই। এলেমটা কি আমরা চিনিও না। এলেম হলো শুধুমাত্র কোরআন। যাই হোক, ওদিকে আমি লম্বা কথা যাব না। এখানে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম এলেম পাইয়া মানুষকে বলছে যে আমার কাছে এলেম আছে। আপনি এখন কোরআন পাইছেন, আপনি মানুষকে বলতে হবে, আপনার পিতাকেও বলতে হবে ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম, বাবা আমার কাছে এতদিন এলেম ছিল না, আমি আপনাকে এখন এলেম পেয়েছি। ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা, যা আপনার কাছে নেই। মনে করেন আপনার বাবা, আপনার মা, আমার মা, এদের কাছে কি কোরআনের এলেম আছে? তো যাদের কাছে কোরআনের এলেম নাই, ওহির জ্ঞান নাই, যখন আপনি পাইলেন, এখন আপনাদের এটা দায়িত্ব হয়ে গেছে। আপনি বলতে হবে আপনার বাবাকে, মাকে, বৃদ্ধ বাবা মাকে ফায়ে ধরি পারেন, যেভাবে পারেন
আপনি তাদেরকে এটা পৌঁছাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম পৌঁছাইছে, এটা তরিকা। এখানে একটা শিক্ষা আছে যে আপনার কাছে এলেম আসলে এখানে বসে থাকবেন। এটা মানে আলিমা ইলমান সুম্মা কাতামাহু। আর পরে আছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, যে আমি যে আসবে এগুলো দ্বিতীয় ফারাতে আসতেছে। তারপরে একটু বলতেছি, হয়তো কাজে লাগবে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, যারা গোপন করে, মা আনজালনা, যা আমি অবতীর্ণ করেছি, মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, সুস্পষ্ট দলিল প্রমাণ, মিন বাদি মা বায়্যান্নাহু লিন-নাসি ফিল কিতাব, কিতাবের মাধ্যমে বর্ণনা করার পরে। তাহলে কোরআনে যা এসেছে এটা বর্ণনা আপনি না করলে আপনার কি হবে? উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আপনার উপর আল্লাহর লানত, ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন, অভিশাপ। পৃথিবীর যত অভিসম্পাদকারী আছে, অভিশাপদাতা আছে, আপনি সেখান থেকে এক ভাগের মালিক হচ্ছেন। মনে রাখবেন, এই যে কোরআন, এটা সাধারণ জিনিস না, এটা এলেম। এটাকে আপনি ছড়িয়ে দিতে হবে। এটা আপনি আপনার মা বাবাকেও দিতে হবে। শুধু ওয়াজ করবেন উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে যায় না, আপনার পরিবারে, আপনার মা বাবা, আপনার ভাই বোন, আপনার আপনজন, আপনার বাবা হোক, বয়স্ক হোক, বড় হোক। তাহলে এখানে বড় পূজা যদি হইতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আকাবের পূজা, বাপের পূজা যদি করতো, বাপকে দিনের দাওয়াত দিতে পারতো না। আজকে আমরা ওস্তাদ, বয়স্ক কেউ হলে তাকে হক কথা বলি না, কারণ ওস্তাদ কেমনে বলুম, আব্বা কেমনে বলুম, আম্মা কেমনে বলুম। এটা ভেঙে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এই আদর্শ আমাদের জন্য রয়ে গেছে। আপনি পিতাকে স্পষ্টভাবে বলবেন যে বাবা, আমি আলেম হয়েছি, আমাকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছে। ইয়া আবাতি ইন্নী কদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা, আপনার বয়স অনেক বেশি, আপনি আমাকে জন্ম দিয়েছেন, আপনি আমাকে লালন পালন করছেন, ঠিক আছে, কিন্তু আপনার কাছে এলেম নাই, আপনি হলেন এলেম হারা, আপনি দল, আপনি কি পথহারা। আমি আপনাকে এলেম দিব, ফাত্তাবিউনি, কদ জানি মা লাম ফাত্তাবিউনি, সুতরাং আপনি আমার অনুসরণ করেন। এই ক্ষেত্রে, এলেমের ক্ষেত্রে আপনি বাবার অনুসরণ, আকাবের অনুসরণ করা যাবে না, আপনি অনুসরণ করতে হবে এলেমের। ফাত্তাবিউনি, ছেলে হোক, এই যে আল্লাহ রসুল ছেলে ছিলেন, নাতি ছিলেন, এদের কি ভাতিজা ছিলেন, ছোট ছিলেন, কিন্তু বড়দেরকে উনি দাওয়াত দিয়েছেন। আবু জাহাল, আবু লাহাব, যত বড় বড় আছে। তাহলে বড়র অনুসরণ না, বড়কে সত্যের দাওয়াত দিতে হবে, এলেম দিয়ে আপনি দিক নির্দেশনা দিতে হবে। ফাত্তাবিউনি, আপনি আমার অনুসরণ করেন, আহদিকা সিরাতান সাওয়িয়া, আপনাকে আমি সঠিক পথ, সঠিক সিদ্ধান্ত দিয়ে দিব, এবং আপনাকে আমি ন্যায় নীতির পথ শিখিয়ে দিব। আপনার মা ঘরের ভিতরে অন্যায় করতেছে, বধূর উপরে জুলুম করতেছে, অন্যের উপরে জুলুম করতেছে, আপনি তাদেরকে বলেন না শরীয়তের বিধান এটা, মা আপনি হয়তো জানেন না, আপনি এটা অন্যায় কেন করতেছেন। একজনের জায়গা আরেকজনকে দিয়ে দিচ্ছে, মা বাপ এরকম করে আমাদের দেশে। হ্যাঁ, একটু কি ওরা বুঝে না, জাহেল, মূর্খ, আল্লাহর বন্টনেতে হাত দেয়। আপনি বলবেন যে না, আল্লাহর বন্টন এটা আপনি হাত দিবেন না, এটা চলো, আপনি জালেম হয়ে যাবেন। মা বাপকে আমরা প্রশ্রয় দিয়ে জালেম বানাতেছি। আমরা মনে করি মা বাপেরই কেমনে কয়, আমাদের সমাজ হলো না, এটা এখানে মা বাপকে কেমনে বলে ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়ে দিছে, এবং এটাই শরীয়তের বিধান, এটাই আমাদের ওসওয়া, এটাই আমাদের আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আমাদের আদর্শ, এটাও একটা আদর্শ, যে মুরব্বীকেও বলা যায়। আমাদের সমাজ হলো না, মুরব্বী যা করো সব শরীয়ত, মা বাপে বললে এটা আইন হয়ে যায়, মুরব্বীরা বললে এটা আইন হয়ে যায়। আল্লাহর আইনের এখানে কোনো কি নেই, গুরুত্ব নাই, না মুরব্বী নাই, ইসলামে মুরব্বী বোঝা নাই, ইসলামে আইন মানা, এলেমের অনুসরণ করা। তো আপনার কাছে এলেম থাকলে আপনি মা বাবাকেও দিবেন। যাই হোক, এটা একটা প্রসঙ্গ বললাম। তো আর না হয় আপনাকে শয়তান মুরব্বী দিয়ে ধোকা দিবে। ফাজাল্লাহুমা শাহিদ, মুরব্বী মানলেই আপনি শয়তান মানা, মুরব্বী মানলেই আপনি কি আকাবের মানা, যদি আইনের বাহিরে হয়। আবার মুরব্বী আইনের কথা বললে, শরীয়তের কথা বললে আপনি এটাও কি শুনবেন না? মুরব্বী নামাজ পড়তে বললে না, মুরব্বী বানা নিষেধ, আপনি নামাজের কথা, এটা মুরব্বী বলে না, এটা আইনের কথা বলছে। আইনের কথা একটা ছোট বাচ্চা বললেও আপনি কি শুনতে কি বাধ্য। আর বেআইনি কথা যদি আপনার ফিজে আসিও বলে, সারা পৃথিবীর মুরব্বী সব একসাথে হয়ে বলে, সেটা মানা যাবে না। আকাবের পূজা, মানব পূজা নাই। এলেমের অনুসরণ, এলেম মানে আইন মেনে চলতে হবে। এলেম হলো আইন, আইন, কোরআন হলো আইন, বিধান, বিধান মেনে চলতে হবে। এখানে যে কথাটা আমার বলার, যে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি। দেখেন, সেখানে আমাদের নিষেধাজ্ঞা ছিল শুধু কি যৌন বিষয় আদম আলাইহিস সালামের, কিন্তু খাওয়ার বিষয়ে কোনো কি হালাল হারাম সেখানে কোনো কি এরকম কোনো ব্যবধান ছিল না। কিন্তু আমরা সেখান থেকে বহিষ্কৃত হইয়া দুনিয়াতে এসে এখন আমাদের নিষেধাজ্ঞার পরিধি অনেক বেড়ে গেছে। একটা হলো খাওয়া দাওয়ার বিষয়, ভিতরেও কি আছে, এই আদেশ নিষেধ এসে গেছে, এটা হালাল এটা হারাম, কিন্তু এটা সেখানে ছিল না। সেখানে খাওয়া দাওয়ার বিষয়ে এই আবার যখন আমরা জান্নাতে যাবো, এখন যেগুলো নিষেধ এগুলো সব হালাল হয়ে যাবে। সব এখন এখানে মদ খেতে পারি না, গাঁজা খেতে পারি না, সেটাও সেখানে কি মদের নহর থাকবে, কিন্তু এখানে এটা নিষেধ। স্বর্ণ গয়না সেখানে এগুলো কি সবাই পড়বে, এখানে পুরুষের জন্য নিষেধ। এভাবে অনেক নিষেধাজ্ঞা বেড়ে গেছে। এই একটা নিষেধাজ্ঞা না মানি, একটা নিষেধাজ্ঞা ভঙ্গ করি, অনেকগুলো নিষেধাজ্ঞাতে আমরা কি পড়ে গেছি। আমরা আহারের বিষয়ে সেখানে কোনো নিষেধাজ্ঞা ছিল না, সেখানে অভাব অনটন ছিল না, রুজি রোজগার করতে হতো না, শুধু খাওয়া দাওয়া ফুর্তি করো, খাওয়া দাওয়া ফুর্তি করো ছিল না। এই ফুর্তিটা
এই নিষেধ ছিল। এখন ওই খাইয়ে দাইয়ে যখন ফুর্তি করে ফেলেছি, এখন সব হারাইছে। এখন আমাদের খাওয়া দাওয়ার ভিতরেও অনেক রকমের বিধিবিধান কী হয়ে গেছে, জারি হয়ে গেছে। এটা খেতে পারবে, এটা খেতে পারবে না, এটা করতে পারবে, এটা করতে পারবে না। এখানে কর্মও ছিল না, কোনো রোজা নামাজও ছিল না, আমলও ছিল না, এগুলো বেড়ে গেছে। এই দুনিয়াতে আমরা ঝামেলায় পড়ে গেছি। পরীক্ষার পরীক্ষা ডান্ডা বেড়ি লেগে গেছে। কথাটা বুঝছেন নাকি? তো এটা কারণ শয়তানের পদস্খলন ঘটিয়ে দিয়েছে আমাদের এই ডান্ডা বেড়ি শয়তানের কারণে। ফাজাল্লাহুমা শাইতানু আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফি। এখন যেটা বলার বিষয় সেটা হলো যে সেখানে নিষেধাজ্ঞা ছিল, খাওয়া দাওয়া, খাওয়া পরা এগুলো নিয়ে কোনো টেনশন ছিল না, কোনো ফিকির ছিল না। এটা আল্লাহ ফ্রি করে দিয়েছিলেন। সেখানে যা খেতে পারি, যা পড়তে পারি, যা থাকতে পারি, এগুলো ধানও করা লাগবে না, ফানও করা লাগবে না, ব্যবসাও লাগবে না, বাণিজ্য লাগবে না, কিচ্ছু লাগবে না। এটা আল্লাহ ফ্রি করে দিয়েছে। ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। কিন্তু শয়তানের ওয়াসওয়াসার কারণে আমরা সেটা হারিয়েছি। আর এখানে আসি, এখন যে শয়তানের ওয়াসওয়াসা আমরা গ্রহণ করতেছি দুনিয়াতে আসার পরেও আমাদের কি অবস্থা হবে সেটা একটু চিন্তা করার জন্য কথাগুলো বলতেছি। যে সেখানে এক ওয়াসওয়াসায় আমরা জান্নাত হারাইয়া দুনিয়াতে এসেছি, শাস্তি ভোগ করতেছি দুনিয়া নামক একটা কুফে, দুনিয়ার একটা জাহান্নামে। জাহান্নামের ভিতরে আমরা কি আসি, দুশ্মনির ভিতরে আসি, কোনো ভালোবাসা নেই। এখন যদি এখানে শয়তানের এরকম আরও ওয়াসওয়াসা গ্রহণ করি, তাহলে আমরা একটু চিন্তা করা দরকার আছে যে আমরা আরও কত বিপদ বাড়াইতেছি এখানে এসে। এই জন্য সেখানে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এ শাজারা মানে বংশবিস্তার অথবা যৌন চাহিদা নিবারণ, এটা নিষেধ ছিল। আর সব জায়েজ ছিল। আর এখানে আসি সেটাও আছে। এখানে আসি কোনো যৌন চাহিদা একবারে ফ্রি হয়ে যায় না। এখানে সেটারও আইন কানুন এসে গেছে, বৈধতা এসে গেছে যে বিবাহের মাধ্যমে তুমি অথবা দাসী এখানে যৌন চাহিদা পূরণ করতে পারবা। এই সূরাতুল মুমিনুন শুরুতে এগুলো বিস্তারিত আছে। আর এর বাহিরে তুমি এটা যেতে পারবে না, নির্দিষ্ট গণ্ডিতে এটা কি অনুমোদন করা হয়েছে। এর বাহিরে গেলে সেটা কি, তাহলে তুমি আবার সেই জালেমে হয়ে যাবা। তো এখন এখানে অনেক ব্যাখ্যা, অনেকে এখানে গন্ধম এই সেই অনেক কথা বলে যে সাজারা, গন্ধম গাছ, এই সেই, এগুলার আসলে কোনো ভিত্তি নেই। এগুলো আমি যত দেখেছি, গবেষণা করছি, এগুলা কেউ টিকে নেই। এই কথাগুলো ফালতু কথা, এগুলো আন্দাজ করে বলছে। অনেকে অনেক সূক্ষ্ম বিশ্লেষণ এখানে আসছে, সেগুলো এখানে বলার প্রয়োজন নেই। আমি মনে করি যে এখানে সাজারা, গন্ধমের সাথে যৌনাঙ্গকে অনেকে কী করছে, তুলনা করছে। এভাবে অনেক কথা এখানে আছে যে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা বলে। আপনি এখন এই ব্যাখ্যা কোথার থেকে দিলেন? আমি এটা দিতেছি, সামনে আরেকটা আয়াত বললে আপনি হয়তো বুঝবেন আমি কোথার থেকে বুঝলাম। ওই এই ফাজাল্লাহুমা এখানে আছে, এটার ব্যাখ্যাতে আরেকটা আয়াত আছে, ওয়াসালাহুমা শাইতান, যে শয়তান তাদেরকে প্ররোচনা দিলেন। এটার ব্যাখ্যা, আয়াতের ব্যাখ্যা, শয়তান কীভাবে প্ররোচনা দিলেন বিস্তারিত ওখানে বলছে। ওয়াসালাহুমা শাইতান, কেন ওয়াসওয়াসা কেন দিলেন? লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, লিয়ুবদিয়া লাহুমা তাদের সামনে প্রকাশ করার জন্য, কি মা উরিয়া আনহুমা যা তাদের থেকে গোপন রাখা হয়েছে, মিন সাওআতিহিমা তাদের লজ্জাস্থান। তা দেখবেন মানুষের লজ্জাস্থান গোপন করার মতো যার ভিতরে বিবেক আছে সে কাউকে লজ্জাস্থান দেখাতে কি চায় না। পাগল ছাড়া কেউ ল্যাংটা হতে চায় না। এটা মানুষের ওই সৃষ্টিগতভাবে, এটা কোনো ইসলামের সাথে নেই, সৃষ্টিগতভাবে। হিন্দু মানে কি ল্যাংটা হাঁটে নাকি? খ্রিস্টান মানে কি ল্যাংটা হাঁটে না? যদিও এরা একটা কি মারু হাফপিন হইলেও পরে, একটা জাঙ্কি হইলেও পরে, একেবারে ল্যাংটা তো আর হাঁটে না। তো এই যে ইয়েটা লজ্জাস্থানকে ডেকে রাখা, এটা মানবীয় বিষয়, এটা শরীয়তের বিষয় না মূলত। যদিও শরীয়ত এটাকে গুরুত্ব দিয়েছে, অবশ্যই বলেছে, এই ফরজ করছে, কিন্তু শরীয়ত না করলেও ওখানে দেখেন, ওখানে তো এত শরীয়ত ছিল না, কিন্তু তাদেরকে কি এইটা ছিল কি, পর্দা ছিল কি, এটা এতটুকু কি, ফাওয়াসওয়াসালাহুমা শাইতানু লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, তাদের লজ্জাস্থান, সাওআত মানে উভয়ের কি লজ্জাস্থান, এই লজ্জাস্থানকে গোপন রাখা হয়েছিল। এটাকে প্রকাশ করে দিয়েছে শয়তান ওয়াসওয়াসা দিয়ে। দেখেন বিষয়টা কোন দিকে যাচ্ছে। সাওআতিহিমা, আর কি সে আরও প্ররোচনা দিল, ওয়াকালা মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহি শাজারা, বলল যে তোমাদেরকে বংশবিস্তার বা এইসব কাজ থেকে বিরত রাখার জন্য আল্লাহ বলছে। কেন বিরত থাকার জন্য? মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহি শাজারা, তোমরা এখানে বংশ বিস্তার করলে, তোমাদের দল বল বেড়ে গেলে তোমরা জান্নাতে কি হয়ে যাবা, স্থায়ী হয়ে যাবা। তোমাদেরকে আর বাইর করতে পারবে না, তোমরা দলে বাড়ি যাবা। এই জন্য দুইজন যে কোনো মুহূর্তে বাইর করে দিব। এই জন্য ওয়াসওয়াসা দিল শয়তান যে না তোমরা দল বাড়াও। এই যে দল বাড়ানোর ওয়াসওয়াসা কিন্তু শয়তান দেয়। ন্যায় নীতির এই
তোয়াক্কা না করে, ন্যায় নীতি তোয়াক্কা না করে আইন ভঙ্গ করে দল বাড়ানোর জন্য ওয়াসওয়াসা শয়তান জান্নাতি আল্লাহর আদমকে দিয়েছে। আমাদেরকে এখন কয় যে দল বড়, আইনের থেকে দল বড়, ইসলাম থেকে দল বড়, আমার দল বাঁচাও, ন্যায় নীতি বাঁচাও, এটা আমরা বলি না। এই স্বভাব আমাদেরকে শয়তান শিখায়। আল্লাহ পাক বলতেছে কি, ফাওয়াসওয়াস আলাহুমা শাইতানু লিয়ুবদি আলাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওয়াতিহিমা, যেটা নিষেধাজ্ঞা এটা আল্লাহ ডেকে রেখেছিল, গোপন রেখেছিল, এটা এই সম্পর্কে এদেরকে কি করে নাই, আদেশও করে নাই। আল্লাহ হয়তো করতো, কী করতো এটা পরের কথা, পরে জানতো হয়তো। হ্যাঁ, লিয়ুবদি আলাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওয়াতিহিমা। শয়তান বলতেছে ওয়াকালা মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহিশ শাজারা, এই তোমাদের বংশবিস্তার থেকে তোমাদেরকে আল্লাহ নিষেধ করছে কেন, ইল্লা আন তাকুনা মালাকাইনি। দেখো না ফেরেশতা কত, এরা এখানে বংশবিস্তার করছে, এরা কি এখানে অনেক। ইল্লা আন তাকুনা মালাকাইন, তোমরা এরকম বেড়ে যাবা ফেরেশতার মতো। আও তাকুনা মিনাল খালিদিন, অথবা চিরস্থায়ী হয়ে যাবা। বেশি লোক যখন হইবা আন্দোলন করি কি নাগরিকত্ব নিয়ে নিবা, বা যে কোনো কিছু আর কি, বোঝানোর জন্য আমি বলতেছি কথাগুলো। আসলে যেটা বুঝেন একটু খেয়াল করে শোনেন। তো ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, তোমরা দুইজন তোমরাও ফেরেশতার অন্তর্ভুক্ত হয়ে যাবে এই কাজ করলে। এখন আমাদেরকে এরকম অনেক শরীয়ত শয়তান শিখে কয় এটা করলে তুমি জান্নাতে চলে যাবা, এত তসবিহ, সকালে 12 তসবিহ, বিকালে 12 তসবিহ, এই নামাজ সে নামাজ, হ্যাঁ মালাকাইন হয়ে যায়, আমরা ফেরেশতা হয়ে যাই। আর এই ইসলামী লোকে যদি একটা কোনো ভুল করে, একটা গালাগালি করে, বাস আমরা মনে করি এই মেয়ের থেকে ইসলাম নেওয়া যেত না, মানে ফেরেশতা হয়ে যেতে হবে। আরে মিয়া, ইসলামিক কাজ করলে কি আপনি ফেরেশতা হয়ে যাবেন? মানুষ থাকবেন। আপনি গালাগালি করলে কি সমস্যা? গালাগালিও আছে, কালাগালিও আছে, মারামারিও আছে ইসলামে, আমরা জানি না। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই ইল্লা মান যুলিম, আপনার উপর অত্যাচার হওয়ার আপনি কি প্রতিবাদ করবেন না? এখন যে ফিলিস্তিনের লোকেরা ইসরায়েলের মানুষকে মারেন, এটাকেও কি আপনি নাজায়েজ বলবেন? আপনাকে কেউ গালি দিচ্ছে, প্রতি উত্তরে যদি গালি দেন, সেটাও কি ইসলামে নাজায়েজ? আপনাকে মারতেছে, প্রতি উত্তরে আপনি মারেন, হ্যাঁ প্রথমে আক্রমণ করা, প্রথমে গালি দেওয়া, প্রথমে আক্রমণ করা, জাহরা বিসসু, কোনো খারাপ শুরু করা, এটা শরীয়তে নিষেধ। আমরা মনে করি কি যে না, আমি হুজুর মানুষ, আমাকে 10 টাকার বা 20 টাকা নিয়ে গেছে, বললে কী করবো, আমি 20 টাকা দিই, বিড়ালের মতন নেমে চলে আসি। আর কিছু বললে কয় হুজুর মানুষ, এত কথা বলেন কা? না না, এটা হুজুর না, এটা শয়তান, এটা খেজুর। আপনি ন্যায় নীতির জন্য বাড়া 10 টাকা, 10টার জন্য যুদ্ধ ঘোষণা করবেন। আপনি অন্যায় প্রতিষ্ঠা করেন, আপনি 20 টাকা দিয়েছেন, করবো হুজুর হতো ফেন্সি হতো, আমার 20 টাকা দিয়েছি, এনে বাড়া 20 টাকা পরের দিন একটা জুলুম প্রতিষ্ঠা হয়ে গেলো। আল্লাহ পাক বলছে লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, এই দুই তারে মিলি বাতি জ্বলবে। আমরা একটা বুঝি না। লা তাজলিমুনা, তোমরা জুলুম করিও না, অন্যায় করিও না। আবার এতটুকুতে শেষ না, আপনাকে অন্যায় করতে মানে প্রথমে যে করে সেটা হলো জুলুম। আমরা জুলুম কি এটা বুঝি না। গালি যে প্রথমে দেয় সেটা হলো জুলুম। আপনাকে প্রথমে জুলুম করতে নিষেধ করছে, ওয়ালা তুজলামুন। আবার কেউ জুলুম করলে, গালি দিলে প্রতিহত করবা না, সেটাকে প্রতিরোধ করবা না, গালালে সামলাবে না, এর মুখ ছিলে দিবা না, একে কি আইনের আওতায় আনবা না। তাকে গালি দিয়ে হোক, বুলি দিয়ে হোক, শাস্তি দিয়ে হোক, তাকে এই অন্যায় থেকে ফিরেবা না, হ্যাঁ তাকে সন্ত্রাসী থেকে ফিরেবা না, মাস্তান থেকে ফিরেবা না। তো তুমি ওই মাস্তানের সাথে জাহান্নামে যাবা। তুমি গালাগালি না করিও ওই জাহান্নামে যাবা। সমাজে গালাগালি করেন নাকি, প্রশ্রয় দিলা, তোমাকে গালি দিছে, তুমি মাফ করে দিলা, সাইড দিলা, এটা একই গুণা। ওয়ালা তুজলামুন, জুলুমকে প্রশ্রয় দেওয়া, মেনে নেওয়া, জুলুম দেখিও কি না দেখার বান করা, কারো অত্যাচার হচ্ছে তুমি সেখানে জড়িত না হওয়া। সেখানে এখন আমরা দুনিয়াবি বিষয় হলে কিন্তু জড়িত হয়ে যায়। আমার স্ত্রীকে যদি কেউ কিছু বলে, আমার ছেলে সন্তানকে একটু কটাক্ষ করলে, হিংসা করলে বা কিছু বললে, আমি এটা কিন্তু সহ্য করি না। সেখানে আমি গালাগালি, কালাকালি, মারমালা, মোকদ্দমা সব করি। কিন্তু আল্লাহর ধর্মীয় বিষয়, এই ধর্মীয় ক্লাসে, ধর্মীয় জিনিস নিয়ে যদি সমস্ত ধ্বংসও করিয়ে দিই ইসলামকে, আমি এটা নিয়ে কি, এটা আমার এখানে গালাগালি না যায়, এমন একটা কৌশল আমাদেরকে শয়তান শিখাইছে। না, আপনি গালাগালির জায়গাতে যায়, দ্বিতীয় স্টেপে, প্রথম স্টেপে যায় না, মনে রাখবেন। মারামারিও যায়, নাহলে রসুলরা মারামারি করে নাই। এর অনেক কথা আমি বলতে পারি, এটা ভিন্ন বিষয় একটু বললাম। আমরা অনেকেই মনে করি যে না, শরীয়তে মনে হয় কিছুই নেই। শরীয়ত মানে আমার হাত পা বান্ধা, মানে আমি মুখও খুলতে পারবো না, হাতও খুলতে পারবো না, তাকাইতেও পারবো না, বলতেও পারবো না, কিছু করতেও পারবো না, মারতেও পারবো না। রসুলরা মানুষকে মারছে না, জিহাদ করছে না, কেতাল পর্যন্ত করছে না, একটা দুইটা নেই। তো কীভাবে ওই প্রতিবাদ করতে গেলে লা তুজলামুন, এরা কেউ প্রথমে জুলুম করছে, জনবীরা এমন কোনো নেই, জুলুমকে প্রতিহত করছে। তাহলে কি জুলুমের মোকাবিলা করতে যায়, জুলুমকে উৎখাত করতে যায়, জুলুমকে কি অন্যায়কে প্রতিবাদ করতে যায়, অন্যায়কে প্রতিরোধ করতে যায়, যত কিছু করা দরকার। গালাগালির দ্বারা হলে গালাগালি করবেন, কালাগালির দ্বারা হলে কালাগালি করবেন, হ্যাঁ মারামারির দ্বারা হলে মারামারি করবেন, খুনের দ্বারা হলে খুন করবেন। সেখানে এটা আল্লাহ বৈধ করছে, এটা হলো লা তুজলামুন। কিন্তু প্রথমে আপনি করবেন, আপনি শুরু করবেন, এটা কিন্তু ইসলামে পারমিশন নাই, এটা হলো জুলুম।
আর দ্বিতীয়টা হলো লা তুজলামুন, এটা প্রতিহত করা। দেফাই একদমই না, খামাখা আপনি একজনের লগে মারামারি বাজে দিলেন, কালাকালি করে দিলেন, বা হে অন্যায় করছে, সে ক্লাসে ডিস্টার্ব করে, সে একটা জালেম। এই জালেমকে প্রতিহত করার জন্য আপনার যতটুকু ক্ষমতা আছে আপনি কি করেন, সেই জন্য জীবনে আরেকবার কি এই জুলুম আরেকবার না করে, আরেকবার অন্যায় না করে। কথাটা বুঝে আসছে নাকি? এগুলো আমরা অনেকেই মনে করি মানে না, একেবারে গরম হয়ে কথা বলায় না, তো গরম না হলে আরেকটা কথা আমি এখানে বলি। এই যে অনেকের অভিযোগ আছে যে আমি ঘন কথা বলি ফেলাই, অথবা কি এগুলো আসলে যদি আপনি আন্তরিকভাবে কথা বলেন, একটা হলো সংবাদ পড়া, সংবাদ পরিবেশন, এখানে দেখবেন একদম আগাগোড়া লিপস্টিক লাগাইয়া তারা বলবে, যেমন আমাদের বক্তারা এখন ওয়াজ করে, দেখবেন যে একদম লিপস্টিক লাগাইয়া ঠান্ডা মাথায় ছাড়ের এক সুরে এক তালে। এটা কিন্তু আসলে আমরা এখানে আন্তরিকতা নেই। যখন মানুষ অন্তর দিয়ে কথা বলে তখন তার স্পিরিট বেড়ে যায়। আল্লাহ রসুল যখন খুতবা দিতেন, এরকম হাদিসে আমরা পেয়েছি, ওনার চেহারা লাল হয়ে যেত, কান্নাহু মঞ্জুরু জাইসিন, উনি যেন কোনো কাউকে কি করতেছে, ভীতি প্রদর্শন করতেছে, এরকম কি করতেন, ওনার চেহারা লাল হয়ে যেত, আওয়াজ আলা সাউতাহু, আওয়াজ বেড়ে যেত। এগুলো হলো আসলে ইসলামের নিয়ম। আপনি যে আন্তরিকতার সাথে কথা বলেন, সেখানে এত লিপস্টিক থাকবে না, এত ঠোঁট পালিশ থাকবে না, সেখানে এত সুর, এত কি কাকতি মিনতি থাকবে না, সেখানে স্পিরিট থাকবে, ইমানি একটা জজবা কি সেখানে থাকবে। তো এটা আপনারা বুঝে নেবেন। আসলে আমি পারি না, আমি চেষ্টা করছি, অনেকে আমাকে সংশোধনী দিছে এবং সংশোধনী আমি নিতে রাজি, কিন্তু না পারলে কি করুম ভাই, এসে যায়, ঘন হয়ে যায়, স্পিরিট বেড়ে যায়, আওয়াজের সাউন্ড বেড়ে যায়। এটা রাসূলেরও হতো, এই জন্য আমি মেনে নিই যে না, অসুবিধা নেই, হয়তো হতে পারে। যাই হোক, এখানে যেটা বলতেছিলাম, ওয়ালা তাকরাবা হাযিহি সাজারা ফাতাক, এই সাজারা নিয়ে আমাদের ভিতরে অনেক আছে, যে সাজারা মানে কি, অর্থাৎ যেখান থেকে বংশ বিস্তার লাভ করবে যৌনাঙ্গ। এই যে বলছেন ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিইউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়াকালা মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহি সাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। এখান থেকেও বোঝা গেছে। আর একটু সামনে আগান, ওয়াকাসামাহুমা, সে কসম করছে, মৃত্যুকে কসম বেশি করে। আপনি দেখবেন মাজারিটা কথায় কথা কসম করে, ওয়াজ করে আর কসম খায়। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, এবং নাসিহ তারা কি নসিহতকারী, নসিহত, হ্যাঁ, কল্যাণকামী, এরা নসিহত, আমাদের দেশে ওয়াজ নসিহত, এই নসিহত করে, কসম খায়া মানুষকে কি বিভ্রান্ত করে, এটা শয়তানের কাজ। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুম, কসম খায়া বলে যে ইন্নী লাকুম আলা মিনান নাসিহিন, যে আমি তোমাদের নসিহত করতেছি, অর্থাৎ তোমাদের কল্যাণ কামনা করতেছি, তোমাদেরকে আমি স্থায়ীভাবে জান্নাতে রাখতে চাই, তোমরা এখান থেকে বের হয়ে না যাও, এগুলো চাই, বিভিন্নভাবে ফরজ দিয়েছে। ইন্নী লাকুম নাস ফাদাল্লাহুমা বিগুরুর, তারা তাকে পথ দেখিয়েছে, শয়তানেও পথ দেখায়, শয়তানের রহির মাধ্যমে আমাদেরকে সবাইকে পথ দেখায়। ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, এটা এখনও চালু আছে। লিউজাদিলুকুম, আমরা যাতে হকের সাথে টক্কর লাগাই, হককে কি প্রতিহত করি, এই ওয়াসওয়াসাগুলা, এই দলিলগুলা, এই পথটা শয়তান দেখায়। ফাদাল্লাহুমা বিগুরুর, সেটা সেখানেও করছে, এখনও করতেছেন, তার দলবল নিয়ে ধোকা দেওয়ার জন্য, আমাদেরকে প্রতারিত করার জন্য। বিগুরুর কি দিছে, ফালাম্মা জাকার সাজারাতা, দেখেন এখানে বলছে জাকার সাজারাতা, আকালার সাজারাতা বলে নেই। আমরা অনেকে বলি, মনে করি কি কুলা মিনহা বলছে, এখানে কুলা, কিন্তু এখানে বলছে জাকা। একটা হলো যাও, স্বাদ আস্বাদন করা, আর একটা হলো খাওয়া, ফল বা গাছ। এখানে যদি এরা খাইতো, খাওয়ার কোনো বিষয় হইতো, ফা আকালা বলছে ফালাম্মা জাক আর সাজারাতা, অর্থাৎ এই বংশ বিস্তারের যে বিষয়টা, এটার একটা স্বাদ আছে, আস্বাদন আছে, এখানে একটা মজা আছে। এই আস্বাদন করার কারণে যৌন চাহিদা পূরণ করার কারণে এখান থেকে এটা বোঝা যায় জাক আর সাজারাতা, আকাল আর সাজারাতা বলে না, বা আকালাল থামারাতা বলে নাই, ফলও খায় নাই, গাছও খায় নাই। রাক আর সাজারাতা, গাছকে কি করছে, আস্বাদন করছে। গাছ হলো আদম হাওয়া, এটাকে আস্বাদন করছে। আস্বাদনের নিয়ম হলো যৌন চাহিদা পূরণ। আমি এখান থেকে বুঝছি, এই জন্য এটা বলতেছি, নাহলে বিভ্রান্ত হবে। জাক আর সাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা, এখন ওনারা আস্তে আস্তে ওই যে অবাধ্য হওয়ার কারণে পোশাক হারিয়ে ফেলছে। বাদাত লাহুমা সাওআতুহুমা, ও একে অন্যের লজ্জাস্থান দেখে গেছে, এটা প্রকাশ পাই গেছে, বা এটার আরও কিছু হয়ে গেছে, জানি না, আল্লাহ জানে। বাদাত লাহুমা সাওআত, এতটুকু কোরআনে আছে যে এটা দেখে গেছে একজন, হ্যাঁ, অথবা জাকা, এটার সাধকই পেয়ে গেছে। বাদাত লাহু ওয়াতাফিকা, এখন এটা ল্যাংটা হয়ে গেছে। সাথে সাথে শাস্তি হিসেবে সেখানে শাস্তি হলো যে পোশাক হারিয়ে ফেলছে, মানে সুযোগ সুবিধা আস্তে আস্তে কি নিয়েছে, যে পোশাক রাখে না। জেলখানাতে গেলে দেখেন না, বাড়ির পোশাক দেয় না, জেল আসামিদের পোশাক দেয়, এভাবে পড়া। তো বাদাত লাহুমা সাওআতুহুমা, এখন যখন ওনাদের লজ্জাস্থান, ওনারা লজ্জা পাইতেছে, লজ্জাস্থান দেখা যায়। এখন সেখানে কিন্তু আর কেউ নাই,
কিন্তু তারা এটা লজ্জা পাইতেছে। ওয়াতাফিকা ইয়াকসিফাইন আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের গাছের পাতা দিয়ে এটা ঢাকার চেষ্টা কি তারা করতেছিল, লজ্জাস্থানকে ঢাকতে চেষ্টা করেছিল। আপনি দেখবেন যেমন পাগল একটা, এরেও যদি আপনি লুঙ্গি খুলে ফেলান, ল্যাংটা করে ফেলান, সে অন্তত কি লজ্জাস্থানটা হাত দিয়ে কিছু দিয়ে হলেও ঢাকতে চেষ্টা করবে। একটা পাগলের ভিতরে এই এটা আছে, এটা মানবীয় বিষয়ে তো পাগল। একটা ছোটো বাচ্চাও একটু বুঝদার হলে সে কী করে না, এই লজ্জাস্থান ডাকতে চায়। এইটা তারা ডাকতে চাইলে এখানে কোনো কেউ শিখায় নাই তাদেরকে। তারা কি করতেছিল, বাদাতলাহুমা সাওয়াতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া নাদাহুমা রাব্বুহুমা, তখন আল্লাহ বলল যে হ্যাঁ আলাম আনহাকুমা, তোমাদেরকে আমি নিষেধাজ্ঞা দিয়েছিলাম না, আমি একটা নিষেধ করছিলাম না, আনতিল কুমার সাজারা। দেখেন এখানে সাজারা কই, কোনো গাছের কথা তো এখানে আসে না, ওরাই আনতিল কুমার সাজারা, তিলকুমা তোমাদের দুইজনের যে সাজারা, আনতিলকুমা আর সাজারা তোমাদের দুইজনের একটা কি আছে, বংশ বিস্তার একটা বিষয় আছে, এটা থেকে আমি নিষেধ করছিলাম। আনতিলকুমা তোমাদের দুইজনকে, এখানে মাঝখান দিয়ে আবার গাছ একটা এরকম না, আনতিলকুমার সাজারা। আপনি ওয়াকুল্লাকুমা, আমি তোমাদেরকে কি বলি নাই, ইন্না শাইতান আলাকুমা আদুউম মুবিন, শয়তান তোমাদের সুস্পষ্ট দুশ্মন, সেই সাজারা ব্যবহার করে সব মানুষকে জাহান্নামে নেবে। বেশিরভাগ মানুষ যৌনাচারের কারণে, যৌন অবৈধতার কারণে লিপ্ত বেশি। ফ্যাটের খিদায় এত গুণা মানুষ করে না, ফ্যাটের এই খিদার কারণে এত গুণাতে লিপ্ত হয় না মানুষ, পেটের চাহিদার কারণে, এই যৌন চাহিদার কারণে মানুষ যত বেশি, বড় বড় মানুষ, ছোট মানুষ, মর্যাদাবান মানুষ, হুজুর, আলেম, কথাটা বুঝে আসছে নাকি, এমন এক কাজ করে বসে, সে কি করে সারা জীবন সে লজ্জিত, সারা জীবন সে কি এই নিন্দিত, তার সারা জীবনের অর্জন সে কি নষ্ট করে ফেলে, এই শুধু যৌন চাহিদার কারণে বেশিরভাগ। আর ক্ষুধার কারণেও করে, ক্ষুধার তাড়ানোও করে, তবে সেটা 2 নম্বরে, সেখানে কম। শয়তান মানুষকে বেশি ধোঁকা দেয় যৌন চাহিদা নিয়ে, যৌনতা নিয়ে, নষ্টামি। এই জন্য আল্লাহ জায়গায় জায়গায় আমাদেরকে সতর্ক করছে যে শয়তান তোমাদেরকে এগুলো দিয়ে কি করবে, পরিচিত করবে, ধোঁকা দিবে, তোমরা শয়তানের ধোঁকা থেকে বাঁচার চেষ্টা করবা। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে এই আমাদের যে এই যৌন কি অপকর্ম থেকে, এবং কি বেহায়াপনা থেকে, বেলাল্লাপনা থেকে, এবং অবৈধ কি পথে উপার্জন রুজি রোজগার থেকে বেছে বৈধভাবে কষ্ট করে হলেও জেলখানাতে কোনোরকম খেয়ে আমরা যদি হালালভাবে জান্নাতে যেতে পারি, জেলখানাতে আরও মামলা না করাই, তাহলে আমরা সুখ ইনশাল্লাহ পাবো। আর না হয় আমরা চিরদুখী হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলা বুঝার এবং মানার, আল্লাহর কথাগুলা, আমার কথা বোঝার দরকার নেই, আল্লাহর কথা যদি হয় সেটা বুঝার এবং মানার তৌফিক দান করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।